রবিবার পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জে অনুষ্ঠিত হলো সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের জাতীয় নাগরিক পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মোগলাবাজারের কৃতি সন্তান হাজী আফতাব উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদস্য সচিব এম.এ. হিমেল এবং রেঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের সহ-সভাপতি আনসার মিয়া। কুরআন তেলাওয়াত করেন মাওলানা জাকারিয়া। সভায় বক্তব্য রাখেন ব্যারিস্টার আতাউর রহমান আতা, এনসিপি ইউকে অ্যালায়েন্সের আহ্বায়ক মাকসুদুল হক শাকুর, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন, এনসিপি ইউকের সংগঠক নাইমুল ইসলাম আতিফ, শাহানা আক্তার এবং জাকির হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়াও প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা আব্দুল সাজ্জাদ, খলিল উদ্দিন, নাসির উদ্দিন, সুমন মিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রবাস অংশগ্রহণকারী জওহার মাহমুদ খান নাবিল, ফুজায়েল শাহিদ সাদাত, মাহবুবুর রহমান এবং জামিল আহমদ সহ অনেকে। দোয়া পরিচালনা করেন শায়েখে রেঙ্গা বদরুল আলম রহমতুল্লাহি আলাইহির দৌহিত্র হাফিজ নুমান আহমেদ। বক্তারা বলেন, দেশের ইতিবাচক পরিবর্তনের স্বার্থে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ, সৎ ও সাহসী নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদকে সংসদে পাঠানোর সময়ের দাবি। তারা প্রবাসীদের আহ্বান জানান শাপলা কলির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। সভা শেষে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা নতুন এক বাংলাদেশের যাত্রায় আছি, যেখানে প্রবাসীদের রেমিটেন্স কেবল অর্থনৈতিক নয়, পরিবর্তনের জ্বালানি। আপনাদের সঙ্গে এক হয়ে আমরা ন্যায়ের উন্নয়নে এবং মানুষের বাংলাদেশ করব ইনশাআল্লাহ। সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ আসন থেকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাশী এবং আমি আশা করি আমি যদি মনোনয়ন পাই আমার এই কনস্টিটিউয়েন্সি থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব। আমি আজকে যে মতবিনিময় সভার মাধ্যমে আমার ক্যাম্পেইনের শুরু করেছি, ইনশাআল্লাহ আমার বৃহত্তর ক্যাম্পেইন সম্পর্কে অতি সত্বর আমার কনস্টিটিউয়েন্সির সবাইকে জানিয়ে দেওয়া হবে। দেখেন, এনসিপি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি শুরু করেছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করছে, যেটা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা সফলভাবে বাংলাদেশের অধিকার ফ্যাসিস্টের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির হয়ে মৌলভীবাজার ১ আসন থেকে মনোনয়নের জন্য আবেদন করেছি। আমি মৌলভীবাজার ১ আসনের বড়লেখা এবং জুড়ি থানার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে চাচ্ছি। আমার যে মেসেজটা হচ্ছে আমার এলাকারবাসীর প্রতি, সেটা হচ্ছে যে একটি নতুন এবং পরিবর্তনশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যুক্তরাজ্য থেকে যে আশা ব্যক্ত করেছি, আমাদের সেই আশার প্রতিফলন আপনারা ঘটাবেন ভোটের মাধ্যমে এবং নতুন একটি বাংলাদেশ আমরা যেন উপহার দিতে পারি আপনাদের, সেই দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সুনামগঞ্জ ৫ আসন থেকে ইনশাল্লাহ নির্বাচন করবার ইচ্ছা আছে আমার, যদি আল্লাহর হুকুম হয়। যদি আমার প্রাণপ্রিয় দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমাকে মূল্যায়ন করে, আমি এই এলাকাকে বৃহত্তর সিলেটের একটা মডেল এলাকায় পরিণত করতে চাই। আমার একটা স্বপ্ন আছে, আমার স্বপ্নের সাথে এনসিপির স্বপ্ন মিলে এনসিপি নতুন বাংলাদেশ উপহার দিতে চায় বাংলাদেশের জনগণকে। এনসিপির প্রত্যেকটা পলিসি যদি আপনারা খেয়াল করবেন, আপনার মানে উন্নত বিশ্বের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু মানে পলিসিটা নিয়ে আসতে চাচ্ছে। প্রত্যেকটা সিস্টেম বদলাতে চাচ্ছে, প্রত্যেকটা সেক্টরকে বদলাতে চাচ্ছে, প্রত্যেকটা সেক্টরে কিন্তু রিফর্ম আনতে চাচ্ছে। এইগুলা যদি আপনারা চান, তাইলে এনসিপিকে আপনারা সমর্থন করবেন, ভোট দিবেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম। আমার নাম ব্যারিস্টার মিজানুর রহমান নয়ন। আমার আসন হলো বরিশাল ৪, মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট। আমি সম্ভাব্য এনসিপি ইউকে অ্যালায়েন্সের পক্ষ থেকে বাংলাদেশে এমপি ইলেকশন করার চিন্তাভাবনা নিয়েছি এবং আমাকে যদি মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট বা যদি এমপি ইলেকশন যে জয়যুক্ত করে আমাকে এমপি নির্বাচিত করেন, তাহলে আমি এটা আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে পারি, আমি আমার আপ্রাণ চেষ্টা করব কি শুধু মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাটকে না, তথা সমস্ত বাংলাদেশকে আমি পৃথিবীর দুয়ারে পৌঁছানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সেই যোগাযোগ আছে, সেই ক্ষমতা আছে, সেই অভিজ্ঞতা আছে। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন এবং আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। থ্যাংক ইউ।
আমি জুনায়েদকে সাহস দেব, জুনায়েদের মতন আরও যারা আছেন সবাই এগিয়ে আসবেন এবং এই নতুন প্রজন্মই, এই যে জেন জি যেটা বলে আজকে ওয়ার্ল্ডের সব জায়গায় যে জেন জি, এরাই কিন্তু জেন জির প্রতিনিধি এবং এদেরকে আমরা সৎ, যোগ্য এবং উপযুক্ত তার বিচার দিয়ে যাতে বাংলাদেশের বস্তা পচা রাজনীতির বাহিরে যাতে নতুন আঙ্গিকে নতুন এক বিংশ শতাব্দীতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এদের প্রয়োজন এবং এদেরকে আমরা যাতে মনোনীত করতে পারি। উনার যেহেতু উনার এলাকাবাসীর মিটিং, সেখানে আমি অনুরোধ করব উনার এলাকাবাসীরা আদার ক্যান্ডিডেটের সঙ্গে যোগ্যতার বিচারে যাতে, যেহেতু তার বয়সে খুবই তরুণ, তার অনেক কিছু এখনও শিকার আছে, কিন্তু তাকে দিয়েই যাতে আমরা এই জুলাই বিপ্লবের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা প্রবাসীরা অন্তত পক্ষে জুনায়েদকে পাশ করিয়ে নিয়ে আসতে পারি। এইটা আমাদের টার্গেট থাকা উচিত যে অন্তত পক্ষে আমাদের প্রবাসের কণ্ঠস্বর জুনায়েদ যাতে সাকসেস হয় ওই অঞ্চলে, ওই এলাকায়, সেই হিসাবে আমরা যাতে সবাই সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করি।